60-70-80 বছর বয়স হয়ে গেছে, দাড়ি চুল পেকে পাটের মতো সাদা হয়ে গেছে। আমাদের ভিতরে মরণের কথা তেমন একটা নাই, কথা বলেন ঠিক কিনা? এই কোকোনাস পাখিটা মরণের কথা চিন্তা করে ওই আফ্রিকার জঙ্গল থেকে চন্দন কাঠগুলো সংগ্রহ করা শুরু করে। চন্দন কাঠ অনেক দামি কাঠ, আপনারা সবাই জানেন, সুঘ্রাণ সুগন্ধি ছড়ায়। এই কোকোনাস পাখিটা ওই চন্দন কাঠের কাঠ টুকরা গুলো এক জায়গায় স্তূপ করে জড়াই করে। চন্দন কাঠটা চৈত্র মাসে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরমে একেবারে শুকনা, একেবারে টনটনা হয়ে যাওয়ার পর ওই কোকোনাস পাখিটা ওই লাকড়ির উপরে বসে যায়। বসার পরে তার নাকের ছিদ্রগুলো দিয়ে 27টা ছিদ্র দিয়ে এমন সুর লহরী বাদ্য বাজাইতে থাকে। বাজাইতে বাজাইতে ওই নাকের সুরের বাদ্যের বাজনার কারণে তার পুরা শরীরের ভিতরে আগুন ধরে যায়। আর ওই পাখিটা ওই চন্দন কাঠের উপরে পুড়ে ভস্ম হয়ে যায়। নাকের ভিতরে 27টা ছিদ্র আছে বন্ধু। এই ছিদ্রগুলো দিয়ে সুরের বাহার বের করার কারণে আল্লাহ পাক তার মৃত্যু ঘটিয়ে দেয়। এই পাখিটা মারা যায়। মারা যাওয়ার পর এই চন্দন কাঠের সাথে তার ছাইগুলো মিশে যায়। আর প্রবল বাতাস এসে এই ছাইয়ের টুকরাগুলো বাতাসে উড়িয়ে উড়িয়ে তামাম জঙ্গলের মধ্যে ছড়িয়ে দেয়। আল্লাহর কুদরত, এই পাখিটা মরে যাওয়ার পর, ছাইগুলো দুনিয়ার মধ্যে ছড়িয়ে যাওয়ার পর, সর্বপ্রথম যখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় আর ওই ছাইয়ের উপরে প্রথম বৃষ্টির ফোঁটা পড়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে এক একটা ছাই কণা থেকে এক একটা কোকোনাস পাখি সৃষ্টি হয়। একটা বনের পাখি তার মরণের কথা এভাবে স্মরণ করেন। আমরা মানুষ, আল্লাহ পাক বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের জীবন আছে তাদের মরণ আছে। আল্লাহ বলে যাদের জীবন দিলাম তাদেরই মরণ দিলাম, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে যাদের জীবন আছে তাদেরই মরণ আছে। আমার আল্লাহ বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলে तमाम পৃথিবীর মানুষ শুনো, আমি আল্লাহ আগে তোমাদের মৌতকে বানাইছি, কারণ মানুষ এটা বলতে পারে জন্মেছি আর মারা যাবো না, আর মরবো না। আমার আল্লাহ কয় না 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 না, আগে তোমার মরণ বানাইছি, তারপরে তোমার হায়াত বানাইছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ বলে আগে তোমার মরণ সৃষ্টি করেছি, তারপরে হায়াত বানাইছি। কেন বানালাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে এই জন্য যাতে করে আমি জানতে পারি, বুঝতে পারি তোমাদের ভিতরে কে উত্তম আমল করে নেওয়ালা, কে ভালো আমল করে। এই জন্য বাবারা, ভাইয়েরা আমার, আমরা যারা মুসলমান, আমাদের আসার সিরিয়াল আছে, যাবার কিন্তু সিরিয়াল নাই। এই জন্য বইগো আমার দেখবেন এইরকম ভাবে দাদার হাতে নাতির লাশ, বাবার হাতে সন্তানের লাশ, আবার অনেক সময় দেখা যায় পুতির হাতে তাওয়ের লাশ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই যারা আমার বাবারা রে, মৃত্যুর কথা সবসময় স্মরণ রাখা দরকার। কারণ আল্লাহ পাক বলে প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ মৃত্যুর সাথে জড়িত রেখেছি। ফাইযা জাআ আযানুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার মরণের সময় এসে যাবে, এক সেকেন্ড আগেও তোমার বাড়ি আজরাইল যাবে না, আবার এক সেকেন্ড পরেও তোমার বাড়ি আজরাইল যাবে না, কথা বলেন ঠিক কিনা? মরণের কথা মানুষ স্মরণ করো না,
আজরাইল আসিলে কারোর কৈফত মানবে না। কথা বলে ঠিক কিনা? এই বাবাজিরা রাগ করতেছেন, এর কথা বলতে হবে আমার সাথে। যদি ঘুমান তাহলে কেমন হবে? মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে কারোর বাধা মানবে না, আজরাইল আসিলে কারোর বাধা মানবে না। সে তো নামে আজরাইল, হুকুম পাইলে এক সেকেন্ডে সামনে হাজির। কথা বলে ঠিক কিনা? সে তো নামে আজরাইল, হুকুম পাইলে এক সেকেন্ডে সামনে হাজির। এক নিঃশ্বাসের নেই ভরসা, এক সেকেন্ডের নেই ভরসা, কেন বুঝো না? মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে কারো বাধা মানবে না, আজরাইল আসিলে কারোর কথা শুনবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম, একজন কোকোনাস পাখি, কোকোনাস পাখি সে মৃত্যুর কথা স্মরণ করে, আর আমার বেশি দিন বাঁচার সময় নাই, সে কি করে? মৃত্যুর জন্য এরকম চন্দন কাঠগুলো সংগ্রহ করে এর উপরে সে নিরিবিলি বসে যায় যে আমার এই বসায় শেষ বসা। এই জন্য আমার বাবা দিদি বলতে চাই, বাবারা, মৃত্যু তো আপনার আমার হবেই, তো হবেই, তো হবেই হবেই। যেহেতু এই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? বয়স তোমার 70-80, মরার চিন্তা নাই। কথা বল ঠিক কিনা? এমন বাবা যে আছে বয়স 70-80, দাড়ি চুল পাইকে গেছে, আরে বয়স হইল 70-80, মরার চিন্তা নাই। বইরা বিড়ি খায়, বইরা বিড়ি খাও, টিভি চাও, জুয়াও খেলাও। আছে না বাবাজি? তবে আপনারা রাগ করেন না, আমার এলাকার কথা বলছি। অনেক বুড়ো বাবা আছে, দাড়ি চুল পাইকে গেছে, নামাজ করতে পারে না, টিভির সামনে বসে সারাটা দিন টিভি দেখে। আছে না নাই? আবার এমন বাবাজি আছে দেখবেন কাজ কাম নাই, ছেলেরা টাকা পয়সা পাঠায়, পকেটে তো বেনসন, সিগারেট, স্টার তো সব আছেই, খায় আর মনে করেন যে তুরুক মারে। আছে না নাই? বইরা বিড়ি খাও, বইরা টিভি চাও, জুয়াও খেলাও, বইরা বিড়ি খাও। রাগ করেন না কিন্তু। বয়স তোমার 70-80, মরার চিন্তা নাই। বইরা বিড়ি খায়, বইরা টিভি চায়, বইরা জুয়াও খেলায়, বইরা বিড়ি খায়। চুল পেকেছে পাকছে দাড়ি, চুল পেকেছে পাকছে দাড়ি, তবু বুড়া টানে বিড়ি। কথা কর না কে? রাগ করেন কে? চুল পেকেছে পাকছে দাড়ি, তবু বুড়া টানে বিড়ি। বুড়ার মুখে বিড়ির গন্ধে শয়তানও পালায়। কথা কও না কে ভাই? মসজিদে নামাজ পড়ে যাও, তুমি জানো না তোমার সাথে যারা দাঁড়ায়, তুমি যদি বিড়ি না খাও, গন্ধের ঠেলা মুখটা ঘুরায়। কথা কয় না। বয়স তোমার 70-80, মরার চিন্তা নাই। বইরা মরার চিন্তা নাই। এই জন্য আমি বইলা যাই, মরার চিন্তা নো। নেক কাজ কম করলে আল্লাহর কাছে ক্ষমা চাও, সেজদা লাগায়া চোখের পানি ফালাও, আল্লাহ পাক পাপ করবে। কথা কন ঠিক কিনা? রাগ করেন, এটা আনন্দ বিনোদন দিলাম ভাই। ঠিক আছে, দরকার আছে।